হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো দেখো আজকে কি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপি শেয়ার করব ঝরঝরে ঝাল সুজি। তো তার জন্য দেখো আমি আদা কুচি, লঙ্কা কুচি, বাটিতে পরিমাণ মতো সুজি, আলু কুচি এগুলো করে নিয়েছি, আর বাদাম নিয়ে নিয়েছি ছাড়ানো, আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইটা চাপিয়ে কড়াইটাতে তেল গরম হতে দিয়ে দেব। আর কারি পাতা কিন্তু নিতে তোমরা ভুলবে না। তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরই আমি কারি পাতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার লঙ্কা কুচি দিয়ে দেবো, কারণ এটার নাম তো ঝাল সুজি, তো হালকা তো ঝাল আমাদেরকে দিতেই হবে। এটা তোমরা বাচ্চাদের টিফিনে, যে কোনো জিনিসে বিকেলের টিফিনে করতে পারো। এবার দেখো তেলটা গরম হয়ে যাবার পরে আবার আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি ওটা একটু নেড়ে নেব। বিকেলে সামান্য একটু হয়তো টিফিন করবে, তখন ভাবছো যে কি টিফিন করব, তাহলে এইভাবে টিফিনটা তোমরা করবে। আর অনেক সময় কি হয় জানো তো, সুজিটা অনেকে খেতে চায় না, তো এইভাবে করলে সবাই খাবে। এবার দেখো আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি যে প্রসেসে করছি এইভাবে করলে না সুজিটা তোমাদের লাগবেও না, একেবারে ঝরঝরে হবে, আর খেতেও সবাই একবারে নাম করবে, এটা বলতে পারি তোমাদেরকে। তো দেখো এবার নুন দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার নেড়ে নিচ্ছি সব কিছু মিলিয়ে। আর দেখো এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা তো সিদ্ধ হতে দেরি লাগে, আর সুজিটা তো তাড়াতাড়ি হয়ে যায় তোমরা জানো। এবার দেখো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে একটু একটু করে। দেখো ওই জন্য একটু সিদ্ধ হতে বাকি আছে, আবার একবার নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সব এই ঝাল সুজিটা বানাতে গেলে না, যদি পরিমাণ মতো জলটাই না দাও তাহলে কিন্তু অনেক সময় ওটা লেগে যায়, ওই জন্য ঝরঝরেটা ঠিক হয় না। তো দেখো আলুগুলো আমার মোটামুটি লাল লাল হয়ে এসছে। সরি, আর বন্ধুরা কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধু মনে করে ক্ষমা করে দিও। দেখো এবার হলুদ দিয়ে দেবো, কারণ হলুদ প্রথমেই দিলে না সিদ্ধ হতে দেরি লাগে, ওই জন্য একটু পরে হলুদটা দিচ্ছি। দেখো এবার মোটামুটি আমার হয়ে গেছে ওটা। এবার সুজিটা আস্তে আস্তে করে দেব, আর একবার করে নেড়ে দেবো। দেখো একটু একটু করে ধাপে ধাপে দিচ্ছি, আর জলটাও কিন্তু এভাবে ধাপে ধাপেই দেব। এবার দেখো একটু করে দিচ্ছি, আবার নাড়ছি। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, আর ভিডিওটাকে প্লিজ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু, না ছাড়া তোমাদেরও সুজিটা সেইভাবে ঝরঝরে হবে না। তো তোমরা দেখতে থাকো। এবার দেখো বাদাম যেগুলো রেখেছিলাম, ছাড়ানো বাদাম, সেগুলো তোমরা যে বাদামটা যদি কেউ না খেতে চাও তাহলে এটা স্কিপ করে দিতে পারো, কিন্তু বাদামটা দিলে না এটা খেতে আরও টেস্টফুল হয়। তো দেখো এভাবে আমি একটু নেড়ে নিচ্ছি, ওটা সুজিটা একটু ভেজে নিতে হয়। আচ্ছা দেখো এভাবে আস্তে আস্তে করে, এটা কি দিচ্ছি বলো তো, এটা একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা একটু সেন্টটা ভালো হবে। ওটা একবারই ভেজে নিচ্ছি, আর জলটা একবারই পরিমাণ মতো দেব। জলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা সেরকম হয় না। আর বন্ধুরা একটা কথা, যে কোনো জিনিস তোমরা দেখবে ঠিকভাবে বানাতে গেলে পরিমাণটাই কিন্তু আসল জিনিস। তো দেখো সেইভাবেই পরিমাণ মতো সব জিনিস আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার একটু নেড়ে নিচ্ছি, আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো দেখো এভাবে আস্তে আস্তে করে নাড়ছি এখনও। আলুগুলো করতে করতে মোটামুটি সিদ্ধ আমার হয়ে গেছে। সাথে থাকো বন্ধুরা। এবার দেখো একটু একটু করে জল দিচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, ভিডিওটা দেখছো, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা কেউ কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট না আমাদের ভিডিও বানার উৎসাহ আরও দ্বিগুণ করে দেয়। দেখো এভাবে জলটা দিচ্ছি, দেখো একটু দিচ্ছি আবার নাড়ছি, দেখো ধাপে ধাপে জলটা দিচ্ছি।
দেখো আর নেড়ে যাচ্ছি, না নাড়লে কিন্তু ওটা একেবারে লেগে যাবে। দেখো একেবারে জল তো আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু দেখো একটু একটু করে জলটাই দিচ্ছি, আবার নাড়ছি। এভাবে তোমরা বাচ্চারাও দেখবে টিফিন নিয়ে যাবে। সব সময় একই রকম জিনিস তো ভালো লাগে না সবাইকারই, তাই নতুন নতুন জিনিস মানে আইটেমগুলো বানানোর ইচ্ছা সবাইকারই ইচ্ছা করে। তো দেখো আর এটা কম সময়ের মধ্যেও হয়ে যায়। তাছাড়া বিকেলে হালকা টিফিনের মধ্যে এরকম জিনিসটাও ভালো হয়। তো দেখো এটা আমি ভালো করে জুরজুরে করে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা একটু ঢেলে নিলাম। দেখো দেখো কি সুন্দর লাগছে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই দেখে নাও, প্লিজ কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।